মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। ঠিক কিনা চাচা? বেশি টাইম বেশি হয়ে গেছে। ও চাচা, চাচা বেশি হয়ে গেছে সময়। একখানা শাড়ি দিতে আসি, চলে যেতে পারবেন। মাহফিলটা আর হবে না, খুব অল্প সময় ছেড়ে দিচ্ছি। অনেক সময় হয়েছে। হ্যাঁ চাই তো কথা, ঠিক না? আর একটু শুনবেন, আর একটু সবাই। বন্ধুরে আমার, বলতেছিলাম পানির জন্য পাগল হই কি হই না। আমি আপনাদেরকে বলি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার তেলাওয়াত করছি যুবক। এখন কিন্তু নবীর দুশমন মৌলবী বের হইছে, অনেক সাবধান থাকবা। সুন্দর সুন্দর কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে আক্রমণ করে, নবীকে সম্মান করে না। এখন বর্তমানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে, তাগড়া জওয়ানদেরকে টার্গেট করে করে নবীর ইজ্জত হানি করছে। আমি আপনাদেরকে বলি, সূরা কাউসারের শেষ শব্দটা কি? আবতার। আবতার দ্বারা নবীকে নিঃস্ব বলা হয়েছে, নির্বংশ বোঝানো হয়েছে। যখন বন্ধু নবীকে নির্বংশ বলেছিল, আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বলল, আবদার শব্দটা যখন নবীর দিকে তীর মারলো, আবদার শব্দ দিয়ে যখন নবীর দিকে নিক্ষেপ করলো, আমার নবীজি বন্ধু কষ্ট পেয়েছে। আমার নবীজি কষ্ট পাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে ডেকে বললেন, ও জিব্রিল, সূরা কাউসার নিয়ে যাও না আমার হাবিবের কাছে। সূরা কাউসারের ব্যাকগ্রাউন্ড মানে শানে নজুল দেখলাম বন্ধু। আমার নবীকে আবদার বলাতে আমার আল্লাহ কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাজিল করেছে। সূরা কাউসারের নাজিল করার মূল সারমর্ম হলো, যারা আজকে নবীকে আবতার বলেছো তারাই হবে কাল কিয়ামতের ময়দানে আবতার। আর যারা আমার নবীকে ভালোবেসেছো তাদের জন্যই বরাদ্দ হাউজে কাউসার। বন্ধু, পানির পিপাসায় পাগল হয়ে যাবে মানুষ। কি হয়ে যাবে? পাগল পাড়া হয়ে যাবে মানুষ। জাহান্নামীদের কথা বলছি, তাদের মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধ ঢেলে দেওয়া হবে। উত্তপ্ত গরম পানি ঢেলে দিতে দেরি রে, তাদের পেটের ভিতর দিয়ে নারী বুড়ি সবগুলো লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করা যায়? আরো জোরে বলেন, সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। বন্ধু, মা আয়েশা একটা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, কাল হাসরের ময়দানে আপনারা কি আপনাদের পরিবারের কথা স্মরণ রাখবেন? আপনারা আবার একবারে মেনশন করে নবীর দিকে আঙ্গুলটা দিয়েন না। নবীজি আমাদেরকে বুঝিয়েছেন, আপনাদেরকেও বুঝিয়েছেন বন্ধু। নবীজি যখন প্রশ্ন করলেন, মা আয়েশা উত্তর প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, আয়েশা রে, তিনটি জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। একটা হলো মিজানের পাল্লার কিনারায়, মিজানের কিনারায় কেউ কারো চিন্তা করবে না। বন্ধু, কেউ কোনো চিন্তা করবে না মিজানের কিনারায়, কারণ নেকির পাল্লা বাড়ি হবে না, বদের পাল্লা বাড়ি হবে। সেই টেনশনে সেই পাগল পাড়া হয়ে যাবে। এই জায়গায় কেউ কারো কথা স্মরণ রাখবে না, কিন্তু নবীর বিষয়টা পুরো আলাদা। ঠিক কিনা বলেন? নবীজি তো সাফায়াত করবে, সুপারিশ করবে বন্ধু। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো, বন্ধু, ওই জায়গাটায় কেউ কারো কথা মনে রাখবে না। আর একটা ভয়ঙ্কর জায়গা হলো আমল নামাটা প্রদান করার সময়। কোন সময়? আমল নামাটা কি ডান দিকে আসবে না বাম দিকে আসবে নাকি পিছন দিয়ে আসবে? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। এই জায়গায় কেউ কারো কথা বন্ধু মনে রাখবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার।